কান্না করেছেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, এক সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে আসলেন। আমার ঘরে যখন আসলেন আমি খুব আনন্দিত হলাম। কিছুক্ষণ পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জামাটা নিয়ে আবার বের হয়ে গেলেন। আমি সঙ্গে সঙ্গে মনে করলাম আল্লাহর নবী অন্য কোনো স্ত্রীর কাছে চলে গেছে নাকি, মেয়ে ছেলে তো কিনা মনের মধ্যে জাগে। হযরত আয়েশা বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খোঁজা আরম্ভ করলাম। আল্লাহর নবীকে খুঁজতে খুঁজতে আমি কোনো স্ত্রীর ঘরে পেলাম না। আমি চলে গেলাম জান্নাতুল বাকির দিকে। যে দেখে আমি আল্লাহর নবী ওযু করে দুই হাত তুলে আকাশের দিকে দুই হাত তুলে কান্না করেছেন। আর আল্লাহর নবীর চোখ দিয়ে বদনা নলের মতো পানি ঝরে যাচ্ছে। আল্লাহর নবী কান্না করেছেন আর বলছেন, আমি কান দিয়ে শুনলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন। আল্লাহর নবী বলছেন, আয় রব্বুল আলামিন, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাল্লাহা গফুরুর রহিম। হে আল্লাহ তাআলা, তো এগুলো হচ্ছে আমার উম্মতগুলো হচ্ছে তোমার বান্দা। হে আল্লাহ তাআলা, তুমি যদি আমার উম্মতদেরকে শাস্তি দিতে চাও, এই ক্ষমতা তোমার রয়েছে, শাস্তি দিতে পারবা। আবার তুমি যদি ক্ষমা করতে চাও, ক্ষমাও করে দিতে পারবা। হে আল্লাহ তাআলা, দয়া করে মেহেরবানি করে মওলাই করিম আমার উম্মতের গুনাহগুলো তুমি মাফ করে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় উম্মতের ফিকির করেছেন, উম্মত কিভাবে বাঁচবে কিভাবে বাঁচবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় উম্মতের জন্য কান্না করেছেন। কিন্তু আমরা সেই উম্মতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভুলে গেছি, তার সুন্নাহকে ভুলে গেছি, তার সুন্নাহকে অনুসরণ করা আমরা ভুলে গেছি, ঠিক কি না?